নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালোই আছো। এই বছর 2022 সালে যে স্টেট এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা সম্পন্ন হয়েছে, আশা রাখছি যে তোমাদের সকলের পরীক্ষা খুব ভালোই হয়েছে। কিন্তু তোমরা পরীক্ষা দেওয়ার পর কি প্রশ্নপত্র মিলিয়ে দেখেছো সেই অ্যান্সার কিগুলো কতগুলো ঠিক হয়েছে এবং কতগুলো ভুল হয়েছে? তোমরা যদি সঠিক অ্যান্সার কি না পেয়ে থাকো, তো তোমাদের জন্য আজকে আমি ভিডিওটি বানিয়েছি। তার আগে আমি সকলকে রিকোয়েস্ট করব, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে প্রথমেই যে 23তম স্টেট এলিজিবিলিটি টেস্টের যে পেপার 1 এক্সাম সেটি ডিসকাস করব। আমি যে সিরিজের অ্যান্সার কিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে এক্স সিরিজের যে 1 নম্বর কোশ্চেনটা রয়েছে, দ্য টার্ম প্যাডাগজি রিফার্স টু, এটার অ্যান্সার হবে সি, থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ টিচিং। কারণ প্যাডাগজি বলতে আমরা বুঝি শিক্ষাদানের তত্ত্ব ও চর্চা। এখানে অনেকে কিন্তু অপশন নাম্বার এ করতে পারেন যে প্যাডাগজি মানে হচ্ছে শিক্ষাদানের পদ্ধতি, কিন্তু শিক্ষাদানের পদ্ধতি মোটেও না, এটা হচ্ছে শিক্ষাদানের তত্ত্ব এবং চর্চা। তারপর 2 নম্বরে যেটা রয়েছে যে গিভেন বিলো আর ডিফারেন্ট স্টেপস অফ টিচিং প্রসেস। এখানে 5টা প্রসেস দেওয়া হয়েছে এবং 5টা প্রসেসের মধ্যে সিকোয়েন্সলি আপনাদেরকে সাজাতে হবে যে কোনটার পর কোনটা হবে। প্রথমে রয়েছে রিলেটিং দ্য প্রেজেন্ট নলেজ উইথ দ্য প্রিভিয়াস নলেজ, তারপর রয়েছে ইভ্যালুয়েশন, 3 নম্বরে রিটিচিং, 4 নম্বরে ফর্মুলেটিং অবজেক্টিভস এবং 5 নম্বরে রয়েছে প্রেজেন্টেশন অফ ম্যাটেরিয়ালস। তো এর যে অ্যান্সারটা হবে সেটা হবে অপশন নাম্বার সি, অর্থাৎ প্রথমে হবে আপনাদের ফর্মুলেটিং অবজেক্টিভস, তারপর হবে রিলেটিং দ্য প্রেজেন্ট নলেজ উইথ দ্য প্রিভিয়াস নলেজ, তারপর আসছে আপনার প্রেজেন্টেশন অফ ম্যাটেরিয়ালস, দেন আসবে ইভ্যালুয়েশন, তারপর লাস্টে আসবে আপনাদের রিটিচিং। এবার 3 নম্বর কোশ্চেনে যদি আমরা আসি যে ইফ দ্য ফার্স্ট অ্যান্ড সেভেন্থ লেটার অফ দ্য ওয়ার্ড BUREAUCRATIC আর ইন্টারচেঞ্জ, অলসো দ্য সেকেন্ড অ্যান্ড এইথ অ্যান্ড সো অন, অর্থাৎ প্রথম এবং সেভেন্থ লেটার যদি ইন্টারচেঞ্জ করে এবং সেকেন্ড এবং এইথ লেটারও যদি ইন্টারচেঞ্জ করে, তারপর দেখুন কি বলছে যে অ্যান্ড সো অন, অর্থাৎ এর পরের যে লেটারগুলো রয়েছে সেগুলোও যদি একে অপরের স্থান পরিবর্তন করে, তবে হুইচ উড বি দ্য ফিফথ লেটার, তারপর আপনাদের পঞ্চম লেটারটি কী হবে। তাহলে এখানে আপনারা বুঝতেই পারছেন যে সবকটা যদি ইন্টারচেঞ্জ করেন তাহলে প্রথম যে আসবে যে প্রথমের সাথে সেভেন্থ, অর্থাৎ বি হচ্ছে ফার্স্ট এবং সেভেন্থ হচ্ছে UREAUC, অর্থাৎ সি হচ্ছে সেভেন্থ, সি থেকে স্টার্ট হবে, এটা শেষ হয়ে যাওয়ার পর তারপর বি থেকে স্টার্ট হবে। তাহলে সি থেকে ফিফথ লেটার কোনটা, CRATI, অর্থাৎ আই হচ্ছে ফিফথ লেটার, তাই অপশান নাম্বার হবে এটার সঠিক অ্যান্সার বি। তারপর 4 নম্বরে যদি আমরা যাই তাহলে 4 নম্বর বলছে দ্য ডাইনামিক অ্যাপ্রোচ টু টিচিং লার্নিং প্রসেস মিনস দ্যাট, এর অ্যান্সার হবে টিচিং শুড বি ওপেন টু চেঞ্জ, টিচিং শুড বি মেড রিলেভেন্ট টু স্টুডেন্টস নিড, টিচিং শুড এমফেসাইজ স্টুডেন্ট পার্টিসিপেশন থ্রু লার্নিং অ্যাক্টিভিটিস, নাকি টিচিং শুড টেক ইনটু অ্যাকাউন্টস স্টুডেন্টস রেসপন্সেস। এর অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ শিক্ষাদানে শৈক্ষিক ক্রিয়াকলাপের দ্বারা শিক্ষার্থীদের অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা উচিত। তারপর 5 নম্বর কোশ্চেন বলছে গ্রেডিং দ্য ফাইনাল লার্নিং আউটকামস ইজ নন অ্যাজ, অর্থাৎ শিক্ষার যে চূড়ান্ত ফলাফলের ক্রম সেটাকে বলা হয়, এটা সকলেই জানে, সামেটিভ ইভ্যালুয়েশন। তারপর 6 নম্বর বলছে অ্যাচিভমেন্ট টেস্ট আর কমনলি ইউজ ফর দ্য পারপাস অফ, অ্যাচিভমেন্ট টেস্ট সাধারণত কী কারণে ব্যবহৃত হয়, সিলেক্টিং ক্যান্ডিডেটস ফর এ স্পেসিফিক জব, নাকি সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর এ কোর্স, নাকি আইডেন্টিফাইং স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ লার্নার্স, নাকি অ্যাসেসিং দ্য অ্যামাউন্ট অফ লার্নিং আফটার টিচিং। তো এর যে অ্যান্সারটা হবে সেটা হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ অ্যাচিভমেন্ট টেস্ট আমরা সাধারণত ব্যবহার করে থাকি শিক্ষার পর জ্ঞান অর্জনের পরিমাপ মূল্যায়ন করতে। তারপর 7 নম্বরে বলছে গুরুকুল সিস্টেম অফ এডুকেশন ইন ইন্ডিয়া ফ্লোরিস্ট ডিউরিং, গুরুকুল সিস্টেম কখন চালু হয়েছিল, বেদিক অ্যান্ড উপনিষদ পিরিয়ড, নাকি মৌর্য পিরিয়ড, কুষাণ পিরিয়ড, নাকি গুপ্ত পিরিয়ড। গুরুকুল মানেই প্রথমেই আসছে আপনাদের, সেটা সকলের মাথায় যেটা বেদিক এবং উপনিষদ, অর্থাৎ বেদ এবং উপনিষদের সময় গুরুকুল শিক্ষা ব্যবস্থার প্রচলন ছিল। তারপর 8 নম্বরে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ক্রাইটেরিয়া
ফর ইভ্যালুয়েটিং দ্য এফেক্টিভনেস অফ টিচিং, লার্নিং আউটকামস, কোর্স কমপ্লিশন, স্কোপ অফ টিচিং লার্নিং কন্টেন্ট, নাকি ইউজ অফ টিচিং এইডস। অর্থাৎ কোনটি শিক্ষাদানের কার্যকারিতা মূল্যায়নের জন্য সবচেয়ে উপযুক্ত মানদণ্ড হবে, তো এটা হবে লার্নিং আউটকামস, অর্থাৎ শিক্ষার পরিণতি হচ্ছে উপযুক্ত মানদণ্ড। 9 নম্বরে বলছে হুইচ ব্র্যান্ড অফ ফিলোসফি এক্সামিনস ইস্যুস পার্টেনিং টু দ্য নেচার অফ রিয়েলিটি। অর্থাৎ দর্শনশাস্ত্রের কোন শাখা বাস্তববাদের প্রকৃতির বিষয় নিয়ে অনুসন্ধান করে, অন্টোলজি, মেটাফিজিক্স, অ্যাক্সিওলজি, নাকি অ্যাপিস্টেমোলজি। দর্শনশাস্ত্রের যে শাখা বাস্তববাদের প্রকৃতির বিষয় নিয়ে অনুসন্ধান করে সেটাকে বলা হয় অন্টোলজি। 10 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ রিসার্চ ডিপেন্ডস লিস্ট অন এম্পিরিক্যাল ফ্যাক্টস, এনথ্রোগ্রাফিক রিসার্চ, ফেনোমেনোলজিক্যাল রিসার্চ, ফিলোসফিক্যাল রিসার্চ, নাকি এক্সপেরিমেন্টাল রিসার্চ। এটার অ্যান্সার হবে অপশান নাম্বার সি, ফিলোসফিক্যাল রিসার্চ। তারপর 11 নম্বর বলছে অ্যান অবজারভেশনাল স্টাডি দ্যাট ইমপ্লয়েস কন্টিনিউয়াস অর রিপিটেড মেজার্স টু ফলো অর অবজার্ভ পার্টিকুলার ইন্ডিভিজুয়ালস অর গ্রুপ ওভার prolonged period of time after years or decades is cross-sectional study, census study, longitudinal study, নাকি descriptive study। এটা যখনই prolonged period থাকবে তাহলে এটার অ্যান্সার হবে longitudinal study। তারপর 12 নম্বরে বলছে দ্য স্টাডি অফ বডি ল্যাঙ্গুয়েজ, গেস্টার্স, পোস্টার্স, ফেসিয়াল এক্সপ্রেশনস অ্যান্ড বডি মুভমেন্ট ইজ নন অ্যাজ। শারীরিক ভাষা, অঙ্গভঙ্গি, ভাবভঙ্গি, মুখভঙ্গি এবং যে বডি মুভমেন্ট, এই অধ্যয়নকে একসাথে বলা হয় কিনেসিক্স। তারপর 13 নম্বর বলছে হাউ মেনি গোলস আর দেয়ার ইন দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্টস। এসডিজির যে গোলের সংখ্যা সেটা বর্তমানে রয়েছে 17টি গোল। তারপর 14 নম্বর বলছে হোয়াট আর দ্য প্রাইমারি গোলস অফ সাস্টেনেবিলিটি। অর্থাৎ সাস্টেনেবিলিটির যে প্রাথমিক লক্ষ্যগুলি সেটা কি কি, সেটা এখানে 4টা অপশান দেওয়া রয়েছে। 4টা অপশানের মধ্যে কোনটা কোনটা হবে সেটা এখানে মেনশন করতে বলছে। তাহলে প্রথম বলছে টু ইন্ড পোভার্টি অ্যান্ড হাঙ্গার, এটা তো ডেফিনেটলি হবে। বেটার স্ট্যান্ডার্ডস অফ এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার পার্টিকুলারলি অ্যাজ ইট পার্টেন্স টু ওয়াটার কোয়ালিটি অ্যান্ড বেটার স্যানিটেশন, ডেফিনেটলি। 3 নম্বর বলছে টু অ্যাচিভ জেন্ডার ইকুয়ালিটি, হ্যাঁ জেন্ডার ইকুয়ালিটিও থাকবে। তারপর 4 নম্বর বলছে সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ হোয়াইল প্রমোটিং জবস অ্যান্ড স্ট্রঙ্গার ইকোনমিস। তাহলে 1, 2, 3, 4 4টাই থাকবে, তাহলে অপশন নাম্বার এখানে ডিটা সঠিক হবে। তারপর 15 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কজ অফ এক্সটিংশন অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস ইন ওয়াটার। জলজ উদ্ভিদ এবং প্রাণীর বিলুপ্তির কারণ কি 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 রয়েছে? নাইট্রোজেন ডিপ্লেশন, ক্লোরিন ডিপ্লেশন, অক্সিজেন ডিপ্লেশন, নাকি ওজোন ডিপ্লেশন। তাহলে এর অ্যান্সার হবে অক্সিজেন ডিপ্লেশন। হোয়াট ইজ দ্য ইনস্ট্রুমেন্ট নন অ্যাজ ফর মেজারিং আর্থকুয়েক। ভূমিকম্পের মাপার যন্ত্রটা, এটা তো সবাই জানে, সিসমোগ্রাফ। তারপর 17 নম্বর বলছে নয়েজ পলিউশন ইজ ক্রিয়েটেড ইফ দ্য নয়েজ ইজ ইন এক্সেস অফ। অর্থাৎ কত ডেসিবেলের অধিক গেলে সেটাকে আমরা শব্দ দূষণ বলে থাকি, সেটা হচ্ছে অপশন নম্বর এ, 80 থেকে 100 ডেসিবেল। The name of the virtual assistant promoted by Apple Inc., which can create reminders, text notes, set alarm among many other tasks. অ্যাপেলের মধ্যে যেটা ফাংশন আমরা দেখতে পাই তার নাম হচ্ছে সিরি, অ্যালেক্সা হচ্ছে অ্যামাজন, গুগল হোম তো সকলেই জানেন। তারপর 19 নম্বর বলছে দ্য ফুল ফর্ম অফ এনকেএন। এনকেএনের ফুল ফর্ম হচ্ছে হুইচ ইজ রেসপন্সিবল টু প্রোভাইড ইউনিফাইড হাই স্পিড নেটওয়ার্ক ব্যাকবোন ফর এডুকেশনাল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া ইজ। এনকেএনের ফুল ফর্ম হচ্ছে নিউ নলেজ নেটওয়ার্ক, ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক, ন্যাশনাল কিলোবাইট নেটওয়ার্ক, নাকি ন্যাশনাল ওয়াইড নলেজ নেটওয়ার্ক। এর অ্যান্সার হবে অপশন নম্বর বি, ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক। তারপর 20 নম্বর বলছে দ্য রেগুলেশন ফর প্রোটেক্টিং প্রাইভেট অ্যান্ড অর্গানাইজেশনাল ডাটা রিসেন্টলি বেইং ইউজড অ্যাক্রস দ্য গ্লোব ইজ নন অ্যাজ গ্লোবাল ডাটা প্রোটেকশন রেগুলেশন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রেগুলেশন, জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন, নাকি ইন্টারন্যাশনাল পেটেন্ট ল অ্যান্ড রেগুলেশন। এটা হবে অপশন নম্বর সি, জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন। তারপর 21 নম্বর বলছে অন কমপ্লিশন অফ 1 year অফ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ইন জুলাই 2021 দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অ্যানাউন্স দ্য ডিসিশন টু অফার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এডুকেশন ইন 5 ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ ইঞ্জিনিয়ারিং এডুকেশন উইল বি টট। অর্থাৎ নতুন করে কোন ভাষাকে ইঞ্জিনিয়ারিং শিক্ষায় প্রাধান্য দেওয়া হয়েছে, সেটা হবে আমাদেরই মাতৃভাষা বাংলা।
তারপর 22 নম্বর বলছে হুইচ অ্যাপ্লিকেশন প্রোটোকল ইজ ইউজড ফর ডিস্ট্রিবিউটেড কোলাবোরেট অ্যান্ড হাইপারমিডিয়া ডাটা কমিউনিকেশন ইন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ WWWতে কী ব্যবহার করা হয়, সেটা হচ্ছে HTTP, অর্থাৎ ওয়েবসাইটের টাইপ করলে আপনারা দেখবেন ওখানে HTTP দেওয়া থাকে। তারপর 23 নম্বর বলছে যে হুইচ টেকনোলজি অ্যালোজ শেয়ারিং অফ ইন্টারনেট অ্যাক্সেস অফ ওয়ান মোবাইল নোড অ্যামং আদার নোডস ইউজিং ওয়্যারলেস মিডিয়াম, অর্থাৎ এটা তো আমরা সকলেই জানি, কারণ প্রত্যেকেই যখন অন্যের মোবাইল থেকে নেট কানেক্ট করি প্রথমেই বলে উঠি যে ভাই তোর হটস্পটটা একটু দে না আমাকে, তো এটা হচ্ছে অ্যান্সার কি হটস্পট। 24 নম্বর বলছে হাউ মেনি লেভেলস আর দেয়ার ইন পঞ্চায়েত রাজ সিস্টেম ইন ইন্ডিয়া হুইচ ওয়াজ কন্টিনিউয়াসলি ফর্মালাইজড ইন দ্য ইয়ার 1992। পঞ্চায়েত রাজ মানেই আমরা যেটা বুঝি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, অর্থাৎ পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, তাহলে এটার অ্যান্সার হবে বি, অর্থাৎ 3। তারপর 25 নম্বর যেটা কোশ্চেন গিভিন বিলো আর 4 স্টেটমেন্ট, এখানে ইন 1854 দ্য ফার্স্ট time 3 universities were set up in India. The progress of education was slow in pre-independent in India. তারপর Macaulay minutes did have the crippling effect on a proper development of education in India. এবং 4 নম্বরে বলছে ন্যাশনাল কলেজ ওয়াজ সেট আপ ইন 1906 ফর ইম্পার্টিং নলেজ অফ ইন্ডিয়াজ আর্ট, লিটারেচার অ্যান্ড ফিলোসফি আন্ডার দ্য প্রিন্সিপাল অফ মোশিয়াল। এখানে বলছে যে এই চারটার মধ্যে নিচের বক্তব্যগুলোর মধ্যে কোনটা হচ্ছে আপনাদের ঠিক সেটাকে মেনশন করতে হবে। তাহলে আপনাদের এখানে যে চারটা দেওয়া রয়েছে সেই চারটার মধ্যে যেটা ঠিক সেটা হচ্ছে 2, 3 এবং 4, এই তিনটাই হচ্ছে ঠিক, অর্থাৎ এখানে অপশান নম্বরটা যেহেতু কাটা রয়েছে আমি আপনাদেরকে মৌখিকভাবে বলে দিচ্ছি, এটার অপশান নম্বরটা যেটা ঠিক হবে সেটা হবে অপশান নাম্বার বি, অর্থাৎ এখানে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর এই তিনটা হচ্ছে ঠিক। এবার 26 নম্বর বলছে ম্যাচ দ্য আইটেমস অফ লিস্ট 1 উইথ দ্য আইটেমস অফ লিস্ট 2 অ্যান্ড ইন্ডিকেট ইউর অ্যান্সার বাই সিলেক্টিং দ্য কারেক্ট কোড, অর্থাৎ লিস্ট 1-এর থেকে লিস্ট 2 ম্যাচ করতে বলছে। এখানে দেখুন কি রয়েছে, লিস্ট 1-এ রয়েছে শ্রীবাসমুদ্রা প্রজেক্ট, হীরাকুড প্রজেক্ট, মান্ডি প্রজেক্ট, নাগার্জুনা প্রজেক্ট। তারপর লিস্ট 2-এ রয়েছে অন কৃষ্ণা ইন এপি, অন ব্রিজ ইন হিমাচল প্রদেশ, অন মহানদী ইন উড়িষ্যা, অন কাবেরী ইন কর্ণাটকা। এখানে আপনাদের একটা সহজ ট্রিক্স বলে রাখি যে 4টার মধ্যে 3টা না জানলেও একটা কিন্তু সকলেরই জানা, সেটা হচ্ছে হীরাকুদ প্রজেক্ট হচ্ছে উড়িষ্যা মহানদী। তাহলে বিয়ের 3, ব্যাস এখানে বিয়ের 3 হিসেবে এটাকে টিক করে দিন, বি নাম্বার হবে এর অ্যান্সার, অর্থাৎ এর সাথে হবে 4। শিবসামুদ্রা প্রজেক্ট হচ্ছে আপনার অন কাবেরী ইন কর্ণাটকা। তারপর হচ্ছে বিয়ের হচ্ছে 3, বিয়ের 3 হচ্ছে হীরাকুড প্রজেক্ট বললাম যেটা মহানদী উড়িষ্যাতে। তারপর সি এর হচ্ছে 2, অর্থাৎ মান্ডি প্রজেক্ট হচ্ছে অন কৃষ্ণা নদীতে। তারপর লাস্ট যেটা হচ্ছে ডি এর হচ্ছে 1, নাগার্জুনা প্রজেক্ট হচ্ছে কৃষ্ণাতে এবং মান্ডি প্রজেক্ট হচ্ছে হিমাচল প্রদেশে। তারপর যেটা 27 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাব্রিভিয়েশনস ইউজড ইন ফুটনোটস অ্যান্ড এন্ড নোটস মিনস ইন দ্য সেম প্লেস, অর্থাৎ পাদটিকা বা ফুটনোট ব্যবহার করা হয় কোন সংক্ষেপণটির অর্থ একই স্থানে, এটার অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ IBID ডট। তারপর 28 নম্বর বলছে দ্য টার্ম রিসার্চ ম্যাথোডোলজি রিফার্স টু, ম্যাথোডোলজি বলতে আমরা কি বুঝি, দ্য মেথড ইউজড ইন ডাটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস, দ্য রুলস ফর রাইটিং এ রিসার্চ রিপোর্ট অর পেপার, দ্য স্পেসিফিক মেথডস অফ স্টাডি অ্যান্ড অ্যানালাইসিস, নাকি ডি নাম্বার দ্য থিওরিটিক্যাল প্যারাডাইমস ফর ডাটা কালেকশন অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। ম্যাথোডোলজি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গবেষণা এবং বিশ্লেষণের নির্দিষ্ট একটি পদ্ধতি, অর্থাৎ অপশন নম্বর সি এটা হবে সঠিক। তারপর 29 নম্বর বলছে এটা যেহেতু অঙ্কের ক্যালকুলেশন আমি জাস্ট অ্যান্সারটা বলে দিচ্ছি, আপনারা পরে সেটা ক্যালকুলেশন করে দেখে নেবেন। 29-এর অ্যান্সার হবে আপনার অপশান নাম্বার এ। তারপর 30-এর হচ্ছে আপনার যে 4 স্টুডেন্ট WXYZ অ্যাপিয়ার ইন 4 পেপার্স 1, 2, 3, 4 ইন এ টেস্ট দেয়ার স্কোর্স আউট অফ 100 আর গিভেন বলে এখানে দেওয়া রয়েছে। তাহলে হুইচ ক্যান্ডিডেট হ্যাজ সিকিউরড বিটুইন 60 to 65, এর অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ W স্কোর হবে 60 থেকে 65%-এর মধ্যে।
তারপর 31 নাম্বার বলছে এ গিভেন মিক্সচার কন্টেন্স মিল্ক অ্যান্ড ওয়াটার ইন রেশিও 4:3। এর যে অ্যান্সারটা হবে এটা কনফিউশনাল অ্যান্সার রয়েছে, আমি আপনাদের দুটো দেখিয়ে দিচ্ছি যে 8 লিটারও হতে পারে অথবা 10 লিটারও হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সারই হতে পারে। আমার কাছে 8 লিটারও আসছে, 10 লিটারও আসছে, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন এটা। তারপর 32 নাম্বার বলছে স্যাম্পলিং ফ্রেম হচ্ছে এ সামারি অফ দ্য ভেরিয়াস স্টেজেস ইনভলভ ইন ডিজাইনিং এ সার্ভে অ্যান আউটলাইন ভিউ অফ অল দ্য মেন ক্লাস্টার অফ ইউনিটস ইন এ স্যাম্পল, এ লিস্ট অফ অল ইউনিটস ইন দ্য পপুলেশন ফ্রম হুইচ এ স্যাম্পল উইল বি সিলেক্টেড, নাকি এ উডেন ফ্রেম ইউজড টু ডিসপ্লে টেবলস অফ র্যান্ডমস নাম্বার। স্যাম্পলিং ফ্রেম হচ্ছে পপুলেশনের সমস্ত ইউনিটসের তালিকা যেখান থেকে একটি স্যাম্পল নির্বাচন করা হয়, অর্থাৎ অপশন নম্বর সি হবে কারেক্ট। তারপর 33 নম্বর বলছে দ্য স্ট্যান্ডার্ড এরার ইজ এ স্ট্যাটিস্টিক্যাল মেজার অফ এ নর্মাল ডিস্ট্রিবিউশন অফ স্কোরস অ্যারাউন্ড দ্য স্যাম্পল মিন, দ্য এক্সটেন্ট টু হুইচ এ স্যাম্পল মিন ইজ লাইকলি টু ডিফার ফ্রম দ্য পপুলেশন মিন, নাকি দ্য ক্লাস্টারিং অফ স্কোরস অ্যাট ইচ ইন্ড অফ এ সার্ভে স্কেল, নাকি অপশন নাম্বার ডি দ্য ডিগ্রি টু হুইচ এ স্যাম্পল হ্যাজ বিন অ্যাকুরেটলি স্ট্র্যাটিফাইড। এর অ্যান্সার হবে অপশন নাম্বার বি, পপুলেশন গড় ও স্যাম্পল গড়ের মধ্যে পার্থক্যের পরিমাণই হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। তারপরে এখানে একটা ছক দেওয়া রয়েছে, সেই ছক থেকে আপনাদের 34 থেকে 37 নম্বর কোশ্চেনের অ্যান্সারগুলো সলভ করতে হবে। তো 34 নম্বর কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট ইন দ্য ইন্টারেস্ট পার ইয়ার হুইচ দ্য কোম্পানি হ্যাজ টু পে ডিউরিং দ্য পিরিয়ড। এর অ্যান্সার হবে অপশান নাম্বার ডি 36.66 লাখ। তারপর 35 নম্বর বলছে দ্য টোটাল অ্যামাউন্ট অফ বোনাস পেড বাই দ্য কোম্পানি ডিউরিং দ্য পিরিয়ড ইজ অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল অ্যামাউন্ট অফ স্যালারি পেইড ডিউরিং দ্য পিরিয়ড। এর অ্যান্সার হবে অপশান নম্বর সি 1%। এটা কিন্তু একদম 1% আসবে না, এটা অ্যাপ্রক্স 1% আসবে। তারপর 36 নম্বর বলছে দ্য টোটাল এক্সপেন্ডিচার অফ অল দ্য আইটেমস ইন 2014 ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ টোটাল এক্সপেন্ডিচার ইন 2018। এর অ্যান্সার আসবে অপশান নাম্বার সি 69%। তারপর 37 নম্বর বলছে দ্য রেশিও বিটুইন দ্য টোটাল এক্সপেন্ডিচার অন ট্যাক্সেস ফর অল দ্য ইয়ার্স অ্যান্ড দ্য টোটাল এক্সপেন্ডিচার অন ফুয়েল অ্যান্ড ট্রান্সপোর্ট ফর অল দ্য ইয়ার্স রেসপেক্টিভলি ইজ অ্যাপ্রক্সিমেটলি অপশান নাম্বার বি 10:13। তারপর 38 থেকে 40 একটা ছক দেওয়া রয়েছে, সেই ছকের মধ্যে বলা রয়েছে যে নিচের যে এই ছকটা তার মধ্যে আয়তক্ষেত্রর দ্বারা পুরুষকে বোঝায় এবং ত্রিভুজের দ্বারা শিক্ষিত বোঝায়, তারপর বৃত্তের দ্বারা শহুরে মানুষ বোঝায় এবং বর্গক্ষেত্রর দ্বারা এখানে সরকারি কর্মচারী বোঝানো হয়েছে এবং সেটার থেকে নিচের প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে সলভ করতে হবে। তো 38 নম্বর বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্টস দ্য এডুকেটেড ম্যান বাট নট আরবান। এটার অ্যান্সার হবে অপশান নাম্বার ডি 11। তারপর 40 নম্বর বলছে হুইচ অফ ওয়ান অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্টস আরবান ম্যান গভর্নমেন্ট এমপ্লয়িজ। এর অ্যান্সার হবে অপশান নম্বর বি 6। তারপর 40 নম্বর বলছে হোয়াট ইজ রিপ্রেজেন্ট বাই দ্য নাম্বার 4। নাম্বার 4 এখানে রিপ্রেজেন্ট করছে, এখানে 40 নম্বরের যে অ্যান্সারটা হবে সেটা হবে আপনাদের অপশন নাম্বার বি, অর্থাৎ আরবান এডুকেটেড মেনকে মেনশন করছে এখানে 4 সংখ্যা। তারপর 41 নম্বর বলছে চুজ দ্য মিসিং ওয়ার্ড ইন প্লেস অফ কোয়েশ্চেন মার্ক অন দ্য বেসিস অফ দ্য রিলেশনশিপ, অর্থাৎ এখানে কোয়েশ্চেন মার্কে কী থাকবে। এখানে দেখুন 3টা দেওয়া রয়েছে, প্রথমে ALKLO, তারপর WOULD, তারপর TLRA। এখানে সেকেন্ডের যে দুটো আছে এই দুটোর মধ্যে কম্পারিজন করুন। এখানে প্রথমে এ আছে, এখানে লাস্টে এ আছে, তাহলে এখানে দেখুন লাস্টে যখন ডি আছে তাহলে এটার স্টার্টিং কী দিয়ে হবে, ডি দিয়ে স্টার্ট হবে, অর্থাৎ ডি দিয়ে একটাই আছে ডোনার, তাহলে এখানে এটা হবে সঠিক। তারপর 42 নম্বর বলছে হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম ইন দ্য ফলোয়িং সিরিজ 4, 20, 35, 49, 62, 74। এখানে দেখুন 4 থেকে 20-এর মধ্যে ডিফারেন্স কত, 16, 20 থেকে 35-এর মধ্যে ডিফারেন্স 15, 35 থেকে 49 14, 49 থেকে 62 13, 62 থেকে 74 12, তাহলে 74 থেকে তারপর প্লাস 11 = 85, তাহলে 42-এর অ্যান্সার হবে সি 85। তারপর 43 নম্বর বলছে হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম ইন দ্য ফলোয়িং সিরিজ 1, হাফ, 1/4, 1/8, তারপরটা কী হবে, যেহেতু 1/2, 1/4, 1/8, তারপর একটা 1/16 হওয়ার কথা, কিন্তু এখানে তো 1/16 নেই, তাহলে 1/16-এর
ইকুয়াল কত রয়েছে, তাহলে 1/16 ইকুয়াল টু 3/48, অর্থাৎ 43-এর অপশান নম্বর বি হবে সঠিক। তারপর 44 নম্বর বলছে আইডেন্টিফাই দ্য আইপি অ্যাড্রেস ফ্রম দ্য ফলোয়িং। আইপি অ্যাড্রেস মানে আশা করি সকলেই জানেন, মোবাইলে যখন আইপি অ্যাড্রেস আমরা ইনপুট করি তাহলে সেখানে শুধু ডট ডট দেওয়া থাকে, তাহলে এখানে 44-এর অ্যান্সার হবে অপশান নম্বর বি। তারপর 45 বলছে ভার্চুয়াল মেমোরি মিনস, এ নাম্বার বলছে ভার্চুয়াল মেমোরি কি, অ্যান এক্সট্রিমলি লার্জ মেন মেমোরি নাকি অ্যান এক্সট্রিমলি লার্জ সেকেন্ডারি মেমোরি, অ্যান ইলিউশন অফ এক্সট্রিমলি লার্জ মেন মেমোরি নাকি এ টাইপ অফ মেমোরি ইউজড ইন সুপার কম্পিউটার্স। এখানে ভার্চুয়াল মেমোরি মিনস হচ্ছে অ্যান ইলিউশন অফ এক্সট্রিমলি লার্জ মেন মেমোরি, অর্থাৎ অপশন নম্বর সি হবে সঠিক। তারপর 46 নম্বর বলছে যেটা হুইচ অফ দ্য ফলোয়িং অপশন ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ড বোহেমথ অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ, অর্থাৎ উপরে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, এখানে প্যাসেজটা আমি আর দেখালাম না, সেই প্যাসেজটা মেন কোশ্চেন থেকে দেখে নেবে। তো সেই কোশ্চেনের যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেখান থেকে যে নিচের বিকল্পগুলির মধ্যে বেহেমথের সঙ্গে অর্থগতভাবে প্রায় সদৃশ্য হচ্ছে কোনটা, এ লার্জ অ্যান্ড কাম্বারসম বডি নাকি এ গভর্নমেন্ট এজেন্সি, এ পাওয়ারফুল অর্গানাইজেশন নাকি এ রেগুলেটরি বডি অ্যান্ড ফর স্পোর্টস, তাহলে এর অ্যান্সার হবে অপশন নাম্বার সি, এ পাওয়ারফুল অর্গানাইজেশন। 47 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ইমপ্লয়েড ইন দ্য প্যাসেজ। এখানে কোন ধারণাটি অনুচ্ছেদে দেওয়া হয়নি, স্পোর্টস পার্সন নিড টু বি ডিসিপ্লিনড, স্পোর্টস পার্সন মে ট্রাই অল মেন্স টু উইন, স্পোর্টস পার্সন ডু নট ফলো রুলস নাকি স্পোর্টস পার্সন শুড বি অনেস্ট অ্যান্ড অবে রুলস, তাহলে 47-এর এখানে অ্যান্সার হবে অপশান নম্বর বি। তারপর 48 বলছে অ্যাকর্ডিং টু দ্য অথর দ্য বোর্ড অফ কাউন্সিল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ওয়াজ আনউইলিং টু টেস্ট ইটস players for drugs নাকি was reluctant to accept any of the conditions of NADA, was forced by the sports ministry to accept NADA's condition নাকি was being overprotective of its players। 48-এর অ্যান্সার হবে অপশান নাম্বার বি, এখানে হবে নাডার কোনো শর্ত পালনেই অনুচ্ছিক ছিল। তারপর 49 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট রিফ্লেক্টস দ্য অথার্স ভিউ অফ হিউম্যান কন্ডাক্ট, হুইচ ইজ আইডিয়াল রিগার্ডিং হিউম্যান কন্ডাক্ট মে নট অলওয়েজ বি প্র্যাকটিক্যাল, পিপল আর ইউজুয়ালি অনেস্ট অ্যান্ড আইডিয়ালিস্টিক, পিপল আর রেসপন্সিবল ইরেসপন্সিবল অ্যান্ড নিড টু বি ডিসিপ্লিন নাকি হিউম্যান বিহেভিয়ার ইজ আনপ্রেডিক্টেবল। 49-এর অ্যান্সার হবে অপশন নাম্বার এ, যা আদর্শ তা মানুষের আচরণে সর্বদা প্রযুক্ত হবে এমন নাও হতে পারে। এবং পেপার 1-এর যে লাস্ট কোশ্চেন 50 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রেজেস ইউজড ইন দ্য প্যাসেজ ইজ নট এ মেটাফর, নিম্নলিখিত কোন শব্দটি ব্যঞ্জনাত্মক নয়, সিলভার লিনিং, ম্যাচ ফিক্সিং, উইলো গেম নাকি গ্রিজড উইথ গ্রিড। এর 50-এর যে অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, ম্যাচ ফিক্সিং এখানে ব্যঞ্জনার্থক নয়। তো বন্ধুরা আই হোপ তোমরা সবকটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো। তোমাদের কোন কোশ্চেনের অ্যান্সারটা ভুল মনে হচ্ছে আমার দেওয়া সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং টোটাল স্কোর করার পর কার স্কোর কত হচ্ছে সেটাও কমেন্ট বক্সে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এই ধরনের আরও এডুকেশনাল ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বাকি ভিডিওগুলো নিয়মিত ফলো করবে। ধন্যবাদ।